কলমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছেন, উমর ফারুক আযম নবী গো আজকে মুসলমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে গালি দিয়েছি, যেই জায়গাতে আপনার প্রতি খারাপ মন্তব্য করেছি, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের প্রচার করব, কলমা প্রচার করব ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশ পেলে। নবী বলে, উমর ফারুক আযম যাও যাও, তোমাকে একটা নেতা বানিয়ে দিলাম। বেরাদার, ইসলামের আরেক নাম হচ্ছে উমর ফারুক আযম, ইসলামের আরেকটা নাম আছে হযরত ওসমান গনি, ইসলামের আরেকটা নাম আছে যেন শেরে খোদা আলী মুর্তজা। আজ ইসলামের আরেকটা নাম আছে বেরাদার, এক একটা যেন সাহাবীরা এমন ভাবে ইসলাম প্রচার করেছে। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়ে এবার যেন নেতা তাকে বানিয়ে দেওয়া হলো, আমির হামজাকে একটা নেতা বানিয়ে দেওয়া হলো। তোমরা ইসলামের কাজকর্ম করতে আরম্ভ করো। ও মা বোনেরা, যারা মা বোনেরা ছিল তাদেরকে বললো তোমরা মেয়েদেরকে ইসলাম প্রচার করতে আরম্ভ করো। ইসলামের কাজ এই দেখেন জারি হলো প্রকাশ্য ভাবে। বলে নবী গো, ইসলামের জন্য কত না আপনি কষ্ট হয়েছে, আজ থেকে আমরা ইসলাম প্রচার করতে আরম্ভ করব। নবী পাক বলে, উমর ফারুক আযম আর কাফেররা কতই না আমার প্রতি অত্যাচার চালিয়েছে। মক্কার পাশে কাবা শরীফের পাশে আমি যেন নামাজ পড়তেছিলাম, ওই টাইমে যেন আবু জেহেল লোক লাগিয়ে দিয়ে আমার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। এইরকম ভাবে আবু জেহেল লোক যখন উটের ভুঁড়ি চাপিয়ে দিল, আমার ছোট্ট মেয়ে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে যেন উটের ভুঁড়ি সরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমি একদিন নামাজ পড়তেছিলাম, তারা গামছা পেঁচিয়ে আমার টুটিতে যেন ফাঁস বাঁধিয়ে দিয়েছে। কিন্তু নবী মুস্তাফা সিজদায় পড়তেছিল রব্বি হাবলি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক কত কষ্ট করে, সাহাবারা কত কষ্ট করেছে। যেমন আপনার নবীর একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল, নাম শুনেছেন না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত কষ্ট করেছেন আপনারা শুনেছেন। যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন উমাইয়া বিন খালবের বাড়িতে গোলাম ছিল। ওই উমাইয়া বিন খালবের গোলাম ছিল তিনি। আজ ইবলাল হাবশী যখন শুনলেন ইসলামের প্রচার প্রসার যখন শুনলেন, তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। কলমা পড়ে মুসলমান যখন হলো, উমাইয়া বিন খালবের বাড়িতে ইবাদত যখন করতেন, নবীর কলমা পড়তে আপনার কেউ যেন আসার পরে উমাইয়া বিন খালবকে আসার পরে কথাটা বলে দিল, বলে উমাইয়া শোনো গো, আজকে তোমার বাড়িতে যে গোলামটা আছে বেলাল হাবশী, এই বেলাল হাবশী কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইসলামে দীক্ষিত হয়ে গেছে। এ উমাইয়া, তোমার গোলামটা খুব বড়, আজকে আমার ধর্মকে ত্যাগ করে দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। যখন উমাইয়া বিন খাল এই কথাটা শুনলো, শোনার পরে তেরে বাগুন জ্বলে উঠলো। যাওয়ার পরে ও আপনার যেন বেলালকে বসে, বিলাল তুমি কি ইসলাম গ্রহণ করেছো? তুমি কি নবীর কলমা পড়েছো? বলে হ্যাঁ, কি হয়েছে? যখন কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কথা শুনলো, তো তাকে মারতে আরম্ভ করলো, এত মারতে আরম্ভ করলো, বলে বেলাল কলমা ছাড়ো, হয় নবীর কলমা ছাড়ো, নবীকে ছাড়ো, আর না হয় মার খাও। এত মারতে আরম্ভ করলো, এত মারতে আরম্ভ করলো, এমন কি ঘরের মধ্যে যাওয়ার পরে লোহার জুতো পড়লেন, আর জুতোর আগালে একেবারে আঁকড়েওয়ালা তীরের মতো সে অস্ত্র লোহা বেলালকে মারতে আরম্ভ করলো। জুতোর পরে লাথি যখন মারে একেবারে ছুঁচের একবারে বল্লমের মতো ঢুকে যায়, আর মাংস মনে হচ্ছে ওই আঁকড়েওয়ালাতে মাংস খসে খসে চলে আসে। এত বেলাল হাবশীকে মারতে আরম্ভ করলো। তবু বেলাল হাবশী বলছে না, নবীর কলমা ছাড়ে না, নবীকে ভুলে না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মার মেরেছিল, তবু নবীকে ভুলে না। নবীকে যখন বলে না, এবার যেন আবু জেহেল আসার পরে আরো
উস্কানি দিল, বলে আমি জানি উমাইয়া বিন খালফ তোমার দ্বারাই কিছু হবে না, তোমার দ্বারাই কিছু হবে না। বলে শোনো গো, তুমি যদি বিলাল হাবশিকে কলমা ছুটিয়ে দিতে পারো তাহলে তোমাকে আজকে লাল লাল উটগুলো উপহার দেওয়া হবে, তোমাকে 100 উট দেওয়া হবে, কেউ বলছে 500 উট দেওয়া হবে, এইরকম ভাবে তোমাকে উপহার দেওয়া হবে। তো আবু জেহেল লাথি মারতে যাবে এমন অবস্থা উল্টে পড়ে গেল, উল্টে পড়ে যাওয়ার অপমান হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, যারা যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আল্লাহু মাওলা ফালাহুল কুল, জোরে বলি সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর সৃষ্টিজীব তার গোলাম হয়ে যায়, চাকর হয়ে যায়, বনের বাঘ তার গোলাম হয়ে যায়, বনের পশু পক্ষী সব তার গোলাম হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। ঝড় তুফান কিছুই তাকে ক্ষতি করতে পারে যে আল্লাহর খাস বান্দা হয়ে যায়। বিলাল হাবশিকে মেরে যায়, এত মারলো, বিলাল হাবশি ঘোড়ার পায়ে বেঁধে দিয়ে টানতে 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 পিঠের ছালগুলো বিনিয়ে গেল, রক্ত মাটিতে লেগে গেল, চর্বিগুলো বের হয়ে যাচ্ছে। বিলাল হাবশিকে রেত বালুর উপরে শুইয়ে দিয়েছে। একবার গরম, আমাদের এলাকাতে গরমের টাইম চৈত্র মাসে কি গরম পড়ে, আমরা রৌদ্র সহ্য করতে পারি না, আর এর চাইতে তাপমাত্রা সৌদিতে আরো বেশি। বালুতে খালি পায়ে হাঁটা যায় না। বিলাল হাবশিকে বালুর উপরে খালি গায়ে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দিল। বিলাল হাবশিকে বলছে কলমা ছাড়ো। বিলাল হাবশি, তোমাকে ভালো ডাক্তার দেখে তোমাকে ভালো করা হবে। বিলাল হাবশি বলছে আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনমতি যেন কলমা ছাড়ে না। বিলাল হাবশি তাকে যেন আবু জেহেলের দলবলদেরকে বলা হলো, এই বিলালকে এক কাজ করো, খেতে দিবে না, পানি পান করতে দিবে না, দুইটা গাছে যেন দুই হাতে এইভাবে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে আপনার যেন খাড়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সারা রাত্রি তাকে রেখে দেওয়া হইল। সারা রাত্রি ওইভাবে যেন কেটে গেল। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা উহু আহা করে না, বাপরে মারে করে না, শুধু আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আল্লাহ আমি যেন ঈমানের প্রতি অটুট থাকি, আল্লাহ তুমি আমায় ধৈর্য দাও, ধৈর্য দাও। শুধু নবীকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, জোরে বলি সুবহানাল্লাহ। এই বিলাল হাবশি গাছে দুই হাত বেঁধে রেখে দিল দুই দিকে। সকাল বেলায় আবু জেহেলের দলবল আসার পরে বলছে, এ বিলাল কেমন আছো? বলে আল্লাহর রহমতে ভালো আছি, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। বেলাল এখনো সময় আছে, কলমা ছেড়ে দাও, নবীকে ভুলে যাও, আমাদের ধর্মে আবার চলে আসো। বলে না না, এতদিন যে ধর্ম ছিলাম ভুল ছিলাম, এখন যেই ধর্মে আছি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি, সঠিক জায়গায় আছি। তোমরা যদি আমাকে মারো নবীর কলমা ভুলবো না, জোরে বলি সুবহানাল্লাহ। বিলাল হাবশি ভুলে না, যখন এইভাবে ভুললো না, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা ঘায়ে যেন আপনার আবু জেহেল লবণ ছিটিয়ে দিল। তবু বিলাল হাবশি এত যেন জ্বলতেছে, কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দিলে কেমন হয়। বিলাল হাবশি কোনমতি যেন আপনার আজকে কলমা ছাড়ে না, নবীকে এক মুহূর্ত ভুলে না। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গরম পানিতে চুবড়ানো হলো, তবু আপনার চর্বিগুলো যেন গলার মতো টপ 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 করে পড়ছে। তবু বিলাল হাবশি নবীকে ভুলে না। বিলাল হাবশির জন্য কাঠ সাজানো হলো, কাঠে আগুনের আঙ্গার সাজানো হলো, কাঠে আগুন জ্বালিয়ে দিয়ে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ওই কাঠের উপরে চাপিয়ে দেওয়া হলো। বিলাল হাবশি শরীরের চর্বিগুলো টপ 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 করে আগুনে পড়ে। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাপরে মারে করে না, আপনার যেন শুধু নবী নবী করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে।
আনতা আহাদুন আহাদুন পড়ে কোন মতি আল্লাহ আল্লাহর রাসূলকে ভোলে না। ওই আপনার চর্বিগুলো টপ টপ করে পড়তে পড়তে আগুন পর্যন্ত ডুবিয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বিলাল হাবশী শরীরে চর্বি পড়লে আরো আগুন জ্বলে, কিন্তু চর্বিগুলা পড়ে আগুন পর্যন্ত লিভিয়ে গেল। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তবুও ছাড়ে না। বিলাল হাবশীর জন্য আবু জেহেল বলতেছে উমাইয়া বিন খালবকে, উমাইয়া বিন খালব এক কাজ করো, একটা পেরেক নিয়ে আসো। পেরেক নিয়ে আসা হলো। পেরেকটা নিয়ে আসার পরে বিলাল হাবশীর জিহ্বাতে যেন ফুটিয়ে দেওয়া হলো। এইভাবে জিহ্বাটা বের করে পেরেক মেরে দেওয়া হলো। বিলাল হাবশী কলমা মুখ দিয়ে পড়তে পারে না, কারণ জিহ্বাতে আপনার যেন পেরেক মেরে দিয়েছে, কিন্তু ওহু ওহু শব্দে যেন নবীর কলমা পড়তেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম কষ্ট কি আমাদেরকে দেয়া হয়? কষ্ট আজ পাই আমরা? এও তো সহজ ইসলাম, ও তো সহজ ভাবে ইসলাম আসেনি। হ্যাঁ, আর আমরা তো সহজ ভাবে পাওয়ার পরে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এত বড় মসজিদ করেছি, মসজিদে মুসাল্লি নাই। হ্যাঁ, 8টা পর্যন্ত ঘুম পাড়ি। এ বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার নবীকে কোনো মতেই ভোলে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবীর দরবারে হাজির। নবী পাককে দেখছে যেন মনটা খারাপ করে, যেন নবী আমার বসে আছে। নবী চোখ দিয়ে যেন টাস টাস করে পানি ঝরে। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আপনার মনটা কেন মলিন লাগে, মনটা কেন খারাপ? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে সব সময় তাবাসসুম হাসি দেখা যায়, মুচকি হাসি দেখা যায়। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আপনার চেহারাতে কেন এরকম মলিন দেখা যায়? একবার বলুন। আজকে নবী বলে, আবু বকর সিদ্দিক রে, ও আবু বকর সিদ্দিক শোনো, আজকে কি বিলাল হাবশীকে কিনে নিয়ে যেতে পারবে? বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, বিলাল হাবশীকে ওই আবু জেহেলের দল বলে না, আমার বিলাল হাবশীকে ইসলাম গ্রহণ করার জন্য, কলমা পড়ার জন্য, আমাকে ভালোবাসার কারণে ওই আবু জেহেলের দলেরা আমার বিলাল হাবশীকে রক্তাক্ত করে দিয়েছে, জিহ্বাতে পেরেক মেরে দিয়েছে। নবী আমার সব কিছু দর্শন করতেছে। আবু বকরকে বলে, আবু বকর, তুমি কি আমার বিলালকে কিনে এনে দিতে পারবে? জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিলাল হাবশীকে কিনে নিতে পারবে? বলে, নবী গো, আপনার জন্য আমার জান হাজির। জোরে বল সুবহানাল্লাহ। আপনার জন্য কলেজা আমি ছেড়ে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ বিলাল হাবশীকে কিনে না আনতে পারবো ততক্ষণ আপনার দরবারে আমি আসবো না। জোরে বল সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গের সাথী, এমনি নবীর পাশে বন্ধু হয়ে শুয়ে নাই, যে এমনি শুয়ে আছে। নবীর আশিক সাহাবী, নবীর 1 নাম্বার সাহাবী, যে সাহাবীকে স্বয়ং আল্লাহ আমার সালাম দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলতেছে, ও আবু বকর সিদ্দিক, এই স্বর্ণকার দোকানে যাও, যাওয়ার পরে একটা আংটি তৈরি করে ওই আংটিতে শুধু লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের কাছে যাওয়ার পরে মনে মনে ভাবছেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে শুধু, আর যেখানে আল্লাহ সেখানে নবী আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কেমন করে লিখতে বলি? যদি বলুন, যেখানে আল্লাহ সেখানে নবী। কারণ জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছে গাছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ইটে ইটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের হিরুগেল মান্দের সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের হুরগেল মাদের নয়নের পুঁতিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফেরেশতাদের লাবে লাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বদাই সব জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সারা পৃথিবীর মুমিনদের সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ মনে হচ্ছে চেতন আছেন আপনারা নাকি আমার ভাইরা আমার বাবারা তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক নবীর দিওয়ানা তাই মনে মনে চিন্তা করলেন আর ওই স্বর্ণকারকে বললেন শোনো গো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও কেন নবী মুস্তাফা আংটিটা স্টাম্প হিসাবে ব্যবহার করতেন জোরে বল সুবহানাল্লাহ নবী আমার ওই স্টাম্প তৈরি করতে বলেছিলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আবু বকর মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে নবীর দরবারে হাজির নবীকে দিলে নবী মুস্তাফা বলছে আবু বকর তুমি কি করেছো বলে নবী গো আপনি ক্ষমা করে দিন আমাকে ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহ পারসে লিখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ কারণ যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ তাই আমি থাকতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর সিদ্দিক এটা লেখাছো ঠিক আছে কিন্তু নিচে কেন তোমার নামটা লেখা আছে জোরে বলুন আরেকটু জোরে দেখবেন দোকানে লেখা থাকে আপনার মোটা মোটা যদি সোনার দোকান হতে জুয়েলার্স লেখা থাকে তারপরে মোদি ভান্ডার লেখা থাকে দোকানে যে যার দোকান লেখা থাকে কিন্তু নিচে ছোট্ট করে যে লিখে লেখক যে লিখে তার নামটা নিচে এক কোণাতে লিখে দিবে দেখবেন লেখা থাকে না ওইরকম আবু বকর সিদ্দিক বলছে কসম খোদার আমি এই নামটা আমি লিখিনি সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ জিবরিল আমিন আসার পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই নামটা আবু বকর লিখেনি আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে আমি জিবরিল লিখে দিয়েছি আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের আশিক আপনার প্রতি ভালোবাসা দেখে আল্লাহ আবু বকর সিদ্দিককে সালাম দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ কত বড় নারে তাকবীর আল্লাহু নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নবী পাককে প্রেম করতেন ভালোবাসতেন এমনি নবীর পাশে বন্ধু হয়ে শুয়ে নাই হ্যাঁ মুআজ্জাজ মুকাররম তাই আবু বকর সিদ্দিক নবী পাকের কাছে বিদায় নিয়ে যেন বিলাল হাবশিকে আনতে চলে গেলে যাওয়ার পর উমাইয়া বিন খালবকে বলছে উমাইয়া রে আজকে বিলাল হাবশিকে দিয়ে দাও বিলাল হাবশি আমার কাছে বিক্রি করে দাও যত টাকা লাগবে দেব উমাইয়া বিন খাল বলছেন না না আমার গোলামকে বিক্রি করব না আমার গোলামকে আমি বিক্রি করিবা না করে তোমার কি তাতে আমি বিক্রি করব না বিলাল হাবশি কে যখন বিক্রি করল না উমারে ফারুক আযম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে টস টস করে পানি ঝরছে কান্না করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায় যেন রাস্তায় একজন সাহাবী রাসূল তিনার সঙ্গে দেখা হলো যার নাম হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস বলে আবু বকর সিদ্দিক তোমার চোখে কেন পানি তুমি কেন কান্না করো বলে নবীকে মনে হয় আমি আর পাবো না নবীর দরবারে মনে হয় আমি আর যেতে পারবো না কারণ নবীর দরবারে যদি যেতে না পারি তাহলে আমার মন আর থামবে না আমার মনে আর কোনো শান্তি আসবে না সাহাবায়ে কেরামরা নবী পাককে না দেখলে থাকতে পারতেন না সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সাহাবীদের মধ্যে সবচেয়ে হাদিস বেশি মুখস্থ করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবী আমার বললেন আবু হুরায়রা তুমি একদিন পর একদিন আমার কাছে আসবে প্রতিদিন আসার দরকার নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর কথাও অমান্য করতে পারে না। তাই আবু হুরায়রা যেন রাস্তার ধারে আসার পরে একটা খেজুর গাছকে জড়িয়ে ধরে বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কেঁদে যায়। এই দেখেন বাবারা, সাহাবীরা যখন দেখলেন আজকে আবু হুরায়রা গাছ জড়িয়ে বাচ্চা ছেলের মতো কান্না করে, নবী মুস্তাফা শোনার পরে বলে আবু হুরায়রাকে ডেকে আনা হোক। আবু হুরায়রা আসার পরে হচ্ছে, আবু হুরায়রা তুমি একদিন পর একদিন তোমাকে আসতে বলেছি, যাও তুমি আমার দরবারে প্রতিদিন আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা না দেখলে থাকতে পারতেন না। তাই আবু বকর সিদ্দিক বলতেছে, আব্বাস ভাইজান আমি না দেখলে কেমন করে থাকবো নবী পাককে, এই জন্য দুঃখে কাতর হয়ে কাঁদি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কই চলো দেখি আজকে উমাইয়া বিন খাল বিক্রি করে কিনা, বেলালকে দেখি চলো। আব্বাস আপনার আসার পরে আবু বকর সিদ্দিককে বলে তুমি এইখানে দাঁড়াও, দেখতেছি উমাইয়া বিন খাল যাওয়ার পরে আবু বকর আব্বাস সিদ্দিক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালকে বলছে, উমাইয়া বিন খাল শোনো, তোমার এই গোলামকে মারতে মারতে যদি তুমি মেরে ফেলে দাও এটা তো তোমারই লস হবে, যদি বিক্রি করে দাও বরং তোমার টাকাটা হয়ে যাবে। ইহুদিরা তো আসলে টাকার ভোগী ছিল, হ্যাঁ টাকার লোভী ছিল। তো বলছে না বিক্রি করো না, বলছে দেখো একে মেরে ফেললে তোমারই তো লস হবে, তুমি বিক্রি করে দাও। উমাইয়া বিন খালেব তাই মনে মনে ভাবলেন, তাই তো বেকার মেরে আমারই লস হবে, টাকাটা লস হবে। বলে শোনো, আমি যে দরে কিনেছি সেই দাম দিলে হবে না, তার 3 ডবল দাম লাগবে, বেশি দামে বিক্রি করব। বলে তুমি যত টাকা চাইবে তত টাকাই দিবে বেলালকে কেনার জন্য। আবু বকর সিদ্দিক কিনে নিলেন বেলাল হাবশিকে বেশি টাকা দিয়ে। কিনে নেওয়ার পরে বিলাল হাবশিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে বিলাল হাবশিকে খাইয়ে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, আর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতেছেন, বেলাল তোমাকে কেন কিনেছি জানো? আমি তোমাকে খাটাবো তার জন্য নয়, আমি তোমাকে গোলাম হিসেবে কিনে নেই। বলে কেন কিনেছেন? বলে আমি নবীর জন্য কিনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে নবীর জন্য কিনেছি। বিলাল হাবশি মনে আনন্দ পেলেন, এইরকম সাহাবী, এত দিলদার সাহাবী, নবীর দরবারে যাব কত আনন্দ পাবো। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আজাদ করে দিলেন, কিনলেন বটে, আজাদ করে তিনাকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে গেলেন। নবী পাক সাহেবে লাওলাক তিনি আল্লাহ ধ্যানরত ছিলেন, বৈঠকখানায় বসালেন। বৈঠকখানায় বসিয়ে নবী পাক ইবাদত সেরে বাইরে আসছেন। বেলাল হাবশিকে বলছে, বেলাল হাবশি কেমন আছো? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবে লাওলাকের চেহারা দেখে বিলাল হাবশি কত আনন্দ করছেন। নবী গো, আপনাকে দেখার পরে আমার মন ভালো হয়ে গেছে, এতক্ষণ খারাপ ছিলাম নবী গো, আপনাকে পাওয়ার পরে আমার মনটা যেন ভালো হয়ে গেছে। বলে বেলাল, জানি বেলাল তুমি কত কষ্ট পেয়েছো। বেলাল বলো বলো তুমি আমার কাছে কি চাইবে? এই আমার জন্য কষ্ট পেয়েছো, ইসলামের জন্য কষ্ট পেয়েছো, কলমা পড়ার জন্য কষ্ট পেয়েছো। বেলাল বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দিয়ে দিব। বলে নবী গো, আমি কি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাব? বলে হ্যাঁ তুমি যাবে। বলে উমরের আগে কি জান্নাতে যাব? বলে হ্যাঁ তুমি জান্নাতে যাবে। উসমানের আগে কি জান্নাতে যাব? বলে হ্যাঁ উসমানের আগে জান্নাতে যাবে। বলে আলীর আগে কি জান্নাতে যাব? বলে হ্যাঁ তাও তুমি জান্নাতে যাবে। বলে নবী গো, আপনি কি আপনার আগেও জান্নাতে যাব? নবী বলে বেলাল যাও যাও, তুমি আমার আগেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বেলাল হাবশি বলতেছে, হুজুর আমার বেয়াদবি হয়েছে, ক্ষমা। জোশে পড়ে হোশ হারিয়ে কথাটা বলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি হচ্ছে দোনো জাহানের বাদশাহ, আপনাকে সৃষ্টি না করলে দুনিয়া জাহান
আসমান জমিন জান্নাত জাহান্নাম কিছুই তৈরি হতো না। ইয়া রাসূলুল্লাহ, জোশে পড়ে হোশ হারিয়ে আমি সব কিছু বলে দিয়েছি, আপনার আগে জান্নাতে যাবে। হুজুর কথাটা ঘুরিয়ে নেন। আমার নবী পাক বলছে বেলাল, নবী যেটা বলে দেয় সেটা আর কথা থাকে না, সেটা হাদিসে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই বাড়িতে ফেরেশতারা পাহারা দেয়, যেই বাড়িতে ফেরেশতা জিবরিল ঢুকলে হুকুম আদেশ পারমিশন নিয়ে ঢুকতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বেলাল, আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে। হুজুর কেমন করে তা হয়? বলে কেমন করে মানে, আমি যখন মেরাজে গিয়েছি বোরাককে কথা দিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন বোরাকে চাপতে ছিলেন ওই সময় বোরাক হিলাদুলা করতেছিল। বলে নবী গো, আমার নবী পাক বলছে বোরাক তুমি হিলাদুলা কেন করো? বলে নবী গো, আপনাকে একটা কথা দিতে হবে, আপনাকে পেয়ে আমি ভাগ্যবান হয়েছি, তবে আরেকটু ভাগ্যবান হতে চাই। বলে কি ভাগ্যবান হতে চাস বল? নবী আজ যেমন আপনি আমার পিঠে আপনি চাপতেছেন, আমি আপনি যখন জান্নাতে যাবেন সবার আগে, তখন আমার পিঠে চড়ে যেন আপনি জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বললেন, বোরাক যা, তোকে কথা দিয়ে দিলাম, তোমার পৃষ্ঠে চড়ে আমি জান্নাতে ঢুকবো। এ বেলাল, ওই যেই দিন বোরাকের পৃষ্ঠে চাপবো, ওই বোরাকের একটা লাগাম থাকবে, ওই লাগামটা ধরে তুমি আগে জান্নাতে প্রবেশ করবে, আর আমার সম্মান আমার জায়গা দিয়ে থাকবে। দেখবেন আপনাদের এলাকায় গোয়াল ঘর আছে কি নাই? গরু গোয়াল ঘর আছে, যেই লোকটা গরু ধরে দড়ি ধরে টানে, আগে কে ঢুকে? হ্যাঁ, যে দড়ি ধরে টানে সে আগে ঢুকে না? সেই আগে ঢুকে। এইরকম বেলাল হাবশিকে বলে নবী, এ বেলাল, বোরাকের লাগামটা ধরে তুমি টানবে, খিচবে, ওই সময়তে তুমি লাভে থেকে আগে ঢুকবে, কিন্তু আমার ইজ্জত আমার সম্মান থাকবে। বরং তুমি আমার গোলাম হয়ে, তুমি আমার চাকর হয়ে তুমি আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বেলাল হাবশি কত কষ্ট করার পরে নবীর গোলামও যদি হওয়া যায় তো মুখের কথা, ওই বেলালের যদি আমরা গোলামের 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 যদি গোলাম হই, তাও আমাদের ভাগ্যের ব্যাপার নাকি? মজা। বেলাল হাবশি কত কষ্ট করেছেন, যে বেলাল হাবশি পৃথিবীর 1 নম্বর মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বেলাল হাবশি হয়তো ব্রেক মারার কারণে একটু তোতলা হতো, তো মদিনার এক আলেম বলেছেন, নবী গো, এর আজানে এক জায়গায় ভুল আছে। শিন আর সিন হাবেশে বুঝতে পারছেন আপনারা? মাদ্রাসা পড়েননি কেরাত মাখরাজ করে? এই বিষয় নিয়ে মদিনার একজন আলেম, তো নবী পাক বলে তাহলে তুমি আজান দাও, তুমি মুয়াজ্জিন হও। আজান হয়েছে কিন্তু রাত্রি আর পোহাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান হয়েছে, রাত্রি পোহাই না। নামাজ জামাত হয়ে গেছে, সময় জামাত হয়ে গেছে ঠিক টাইমে, কিন্তু রাত্রি আর পোহাই না। জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বিলাল হাবশি যতক্ষণ আজান না দেবে ততক্ষণ রাত্রি ফোরাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহর বাড়িতে, একবার জোরে পড়েন তো সুবহানাল্লাহ। আমার পরে বিখ্যাত বক্তা আসছে, পশ্চিমবঙ্গের খ্যাতনামা বক্তা, মনে হয় চলে এসছেন আমার পরে। পালিয়ে যাবেন না তো, কিছুক্ষণ পরেই চলে আসবে। আপনারা এইভাবেই চুপচাপ শুনবেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নাকি। এটা হচ্ছে জান্নাতি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন এটা?
নবী পাক সাহিবে লাওলাক তিনি বলেছেন জান্নাতি বাগান, এটা অন্য কোনো জায়গা না, জান্নাতি বাগান। যতক্ষণ বসে থাকবে ততক্ষণ নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার পরে বক্তা আসছে, তুখোড় বক্তা, তার মুখ থেকে শুনবেন। ওই আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, এই আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। আর দলে 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 ফারেশতারা ঘুরিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। আমরা মদিনা যেতে চাই না? চাই কি চাই না? পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবী পাক যেই জায়গাতে শুয়ে আছেন ও জান্নাতের চাইতো দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য কবি বলে চলে যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলে যাব মদিনাতে, আরে চলে যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলে যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আর মদিনাতে কাবারো কাবা। জোরে বলুন, হইল না? একটু জোরে, আর একটু জোরে। আর মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। আর দলে 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 ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। ওই যে উমর ইসলাম গ্রহণ করার কথা, তা কই বলে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। আর দেখে নবীর নূরি চেহারা। জোরে বলো, আর একটু জোরে। আর দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়েছে, উমর ইবনে খাত্তাব চলে। আরে ইয়ামুন নবী, ইয়ামুন নবী, ইয়ামুন নবী কোথায় পাব, নবীর প্রেমে মরিয়া যাব, ইয়ামুন নবী কোথায় পাব, ইয়ামুন নবী কোথায় পাব, নবীর প্রেমে মরিয়া যাব, ইয়ামুন নবী কোথায় পাব, নবীর প্রেমে মরিয়া যাব। আর বুকে পাথর, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। বুকে পাথর, বুকে পাথর, বুকে পাথর নিয়ে দেখো,
বুকে পাথর নিয়ে দেখো বেলাল হাবশি বলিছে আব্দুল্লাহর বাড়িতে আর গাউস খাজা কারামে নবী পাকের ওসিলাতে গাউস খাজার কারামে গাউস খাজার কারামে নবী পাকের ওসিলাতে গাউস খাজার কারামে নবী পাকের ওসিলাতে আমি আলী হোসেন কাদেরী সাহেব আমি আলী হোসেন কাদেরী সাহেব সারা পশ্চিমবঙ্গে ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে আর দলে 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 ফারিস্তারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকলো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাহাবারা কত আজকে নবীর প্রেমিক সাহাবী ছিলেন শুনুন বাবা আজকে বিলাল হাবশি কত নবীর আশিক ছিলেন দেখুন বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু সালাম নবী আমার যেন আপনার ইন্তিকালের পূর্বে একটা উঁচু পাথরের উপরে বসে বলছো সাহাবারা শোনো দুনিয়ার মাঝে আর আমি বেশি দিন থাকবো না তোমরা যদি আমার কাছে কিছু পেয়ে থাকো তোমরা চেয়ে নাও যদি তোমাদেরকে ব্যথা দিয়ে থাকি তোমরা ক্ষমা করে দাও আসলে সাহাবারা কি কিছু পেয়ে আছে নাকি সাহাবারা কি চাইবে নাকি আপনাদের বিশ্বাস চাইবে চাইবে না 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 সাহাবাদেরকে সাহাবারা কোনোদিনই ব্যথা দিতে পারে না নবী সাহাবাদেরকে কোনোদিনই ব্যথা দিতে পারে না এটা উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে নবী মুস্তাফার উঠা বসা চলা ফেরা নবী মুস্তাফার প্রত্যেকটা কথা সারা পৃথিবীর উম্মতের জন্য শিক্ষা যারা আছে যারা চলে গেছেন যারা আসবে সবার জন্য নবী শিক্ষা দিয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ দেখবেন আমরা যখন ইন্তিকাল করব ইন্তিকালের সময় ইন্তিকালের পরে যখন জানাজা ময়দানে লাশকে নিয়ে যায় লাশকে সম্মুখে রেখে আমরা বড় বেটা হোক আর যেই হোক না কেন আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ওগো গ্রামবাসী প্রতিবেশী তোমরা শোনো আমার আব্বা ইন্তিকাল করেছে তোমরা যদি কেউ কিছু পেয়ে থাকো আমার আব্বাকে ক্ষমা করে দিও আর যদি কেউ মোটা অঙ্কের কিছু পেয়ে থাকো তো আমাদেরকে চাইবে তোমার সাধ্য মোতাবেক তোমাদেরকে দিয়ে দাও বলে কি বলে না হ্যাঁ তখন ক্ষমা চাইলে হবে কি দরকার ক্ষমা চাইতে যদি ক্ষমা করে দেয় ক্ষমা চাইতো ঠিক আছে কিন্তু ক্ষমা চাওয়া কখন উচিত বেঁচে থাকতে হ্যাঁ বেঁচে থাকতে ক্ষমা চাওয়া উচিত আর যদি তখন না ক্ষমা করে তুমি ওর জমির আইল কেটে দু হাত আইল কেটে বড় করে নিয়েছো যদি বলে তোকে ক্ষমাই করবো ওর টাকা 1 লাখ টাকা মেরে দিচ্ছ যদি না ক্ষমা করে তুমি ক্ষমা পাবা না কবরে তুমি ক্ষমা পাবো না এই জন্য নবী সাহাবী
সাহাবীদের মাঝে বলছেন, সারা পৃথিবীর উম্মতকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। নবী মুস্তাফা বলছেন, তোমরা কি পেয়ে থাকলে চেয়ে নাও, যদি কোনো তোমাদের কিছু পাওনা থাকে পাওনা নিয়ে নাও। ওই সাহাবীদের সাহাবারা টস টস করে চোখ দিয়ে পানি ঝরছে, কান্না করে যাচ্ছে, নবী গো এই কথা বলিয়েন না। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হচ্ছে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বলছেন, নবী গো আপনার কাছে একটা পাওনায় আছে। বলে কি পাওনায় আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি বদরের যুদ্ধে সাহাবীদেরকে যখন লাইন করে দাঁড়িয়ে দিচ্ছিলেন, ওই টাইমে আমার পেটটা একটু মোটা ছিল। বলে সাহাবীদের মধ্যে সাহাবীর একটু পেটটা একটু মোটা ছিল, এই জন্য একটা চাবুকের বাড়ি দিয়েছিলেন, সাহাবী ঠিকভাবে তৈরি হও, ট্রেনিংটা ভালো করে নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ওই চাবুকের বাড়িটা আমি আজকে প্রতিশোধ নিয়ে নিব। নবী আমার মুচকে মুচকে হাসে, নবী আমার তাবাসসুম হাসি হাসে। বলে উকাশা তুমি আমাকে প্রতিশোধ নিয়ে নিতে পারো। হযরত আলীকে বলছে, আলী যাও যাও ঘরের মধ্যে যাও, ফাতেমার কাছে চাবুকটা রাখা আছে, ওই চাবুকটা নিয়ে আসো। ওই চাবুকটা নিয়ে আসার পরে তুমি ও এই আমার সাহাবীকে দিয়ে দাও। বাড়ি যাওয়ার পরে বলে, এ ফাতেমা চাবুকটা দাও। বলে স্বামী গো আমার সারতাজ, নবীকে যেভাবে প্রতিশোধ নিতে চায়, আব্বা হুজুরকে প্রতিশোধ নিতে চায়, আপনারা কি নাই? বলে থাকলে কি হবে, নবীর কথা করে করে মানতেই হবে। আলীর সঙ্গে ইমাম হাসান হুসাইন এসে বলছে, চাচা গো আপনি মারিয়েন না, আমাদেরকে মারতে মারতে শেষ করে দাও। সাহাবীরা বলছে আমাকে মেরে শেষ করে দাও, কিন্তু বলেন না না কাউকে মারবো না, প্রতিশোধ নিলেন নবীর প্রতি নেব। এই দেখেন নবী মুস্তাফা জানে কি জানে না, কি হবে নবী আমার জানে, ইলমে গায়বের সম্মাদাতা নবী। বলছি চলো উকাশা নাও, মেরে নাও। বলে হুজুর আপনি যখন আমাকে মেরেছিলেন ওই সময় আমার শরীরে পোশাকটা ছিল না, হুজুর আপনি পোশাকটা খুলে দেন। এবার নবী মুস্তাফা বলছে চলো একটু আড়ালে চলো। আড়ালে যাওয়ার পরে এই পোশাকটা খুলবো। এ ভাইরা মা বোনেরা যেই রকম পর্দা করে ওই রকম আপনাদেরকেও পর্দা করতে হবে। শুধু মা বোনদেরকে পর্দা করার কথা বললে হবে না, ভাই বাবা জীবনদেরকেও পর্দা করতে হবে। দেখবেন আমাদের যুবকদের ছেলেদের মধ্যে থেকে মনে হয় একবারে সকালবেলায় বডি দেখিয়ে রাস্তায় ঘুরে বেড়িয়ে দেয়, গলিতে গেট খোলার পর রাস্তা দাঁড়িয়ে বেড়ে বডি নিয়ে। হ্যাঁ ভাইয়েরা আপনাদেরকেও এই হাঁটু থেকে একবারে নাভি পর্যন্ত সদর, কিন্তু বডি কোনো পর নারীকে দেখাতে পারবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু সালাম একটু আড়ালে গেলেন, যাওয়ার পরে পোশাকটা খোলার পরে এ উকাশা নাও, মেরে নাও। এই উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার চাবুকটা ফেলে দিয়া নবী মুস্তাফার পিছনে দুই কাঁধের মাঝখানে একটা মোহরে নবুয়তের একটা ইস্টামা আছে, ওইখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ডিম আকৃতি দেখবেন প্রধানের একটা স্ট্যাম্প থাকে, মেম্বারের একটা স্ট্যাম্প থাকে, মন্ত্রীর একটা স্ট্যাম্প থাকে। ওই রকম স্ট্যাম্প নবী মুস্তাফা সাল্লাল্লাহু যেন ইমামুল আম্বিয়া, নবী পাক নবীদের নেতা, পয়গম্বরদের নেতা, তার একটা স্ট্যাম্প আছে। মোহরে নবুয়ত তাকে বলা হয়। ওই স্ট্যাম্পে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই ভাইরা আমার মা বোনেরা এই দেখেন কি করলো, চাবুকটা ফেলে দিয়ে ওই মোহরে নবুয়তে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে, হে উকাশা তুমি প্রতিশোধ নিলে না। বলে নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি বলেছিলেন একদিন যে এই মোহর নবুয়তে চুম্মা দিয়ে দিবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই দিন থেকে আমি মনে ইরাদা করে নিয়েছি যেই দিন সুযোগ পাবো ওই মোহরে নবুয়তে ইসলামে চুমু দিয়ে দিব। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, উকাশা যেই দিন তুমি মনে ধারণা করেছো
সেই দিন তুমি মনে ইরাদা করেছো কাসা, ওই দিন থেকেই আমি নবী জানি। জোরে বলো, আর একটু জোরে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালাম কে বলে, উকাসা ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ। বলে যাও উকাসা যাও, অসুবিধা না হয়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরে যেন পর্দা নিলেন। নবী মুস্তাফা পর্দা যে দিন নিয়েছে, সাহাবারা যেন অঝর নয়নে কাঁদে, নবী 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 করে কাঁদে। শুধু তাই নয় ভাইরা, বাচ্চা মায়েরা মা বোনেরা সকলে কাঁদে। মা বোনদের চোখ দিয়ে পানি ঝরে। কোলের বাচ্চারা বলে মা গো আমার নবী কোথায়, নবী কোথায়? বলে কাঁদিস না রে, নবী দুনিয়াতে আর নাই, এই জন্য চোখ দিয়ে পানি ঝরে। বাচ্চার ব্যথার বিরক্ত করিস না, বাচ্চারা পর্যন্ত কান্না করে। ভাইরা বেরাদার, সাহাবারা যেন পাগল পারা হয়ে নবী নবী করে কান্না করে। 3 দিন ধরে বাড়িতে চুলহা জ্বলে না, উস্কো খুস্কো চুল নিয়ে ঘোরাফেরা করে। ও ভাইরা আমার মা বোনেরা, এই দেখেন বেলাল হাবশি যেন ধুলায় ঘরে লুটালুটি করে। কারণ নবী মুস্তাফার সাহাবী বেলাল হাবশি, নবী পাকের প্রথম মুয়াজ্জিন বেলাল হাবশি ধুলায় গড়াগড়ি পারে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক যেন রয়েছে, কোনো ফয়সালা হয় না, যেন আপনার দলে দলে মানুষ আসে আর নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে চলে যায়। আপনার আমার যেই রকম জানাজা হবে ওই রকম জানাজা নয়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কিভাবে হয়েছে? দলে দলে মা বোনেরা আসে, নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে চলে যায়। সাহাবারা দলে দলে আসে, দুরূদ সালাম পাঠ করে চলে যায়। কিন্তু নবী পাককে কোথায় রাখা যাবে এখনো ফয়সালা হয় না। কি করে ফয়সালা হবে? এক মুহূর্তে একবার যুক্তি বুদ্ধি করে বলে নবী মুস্তাফার বিবি উম্মাহাতুল মুমিনিন আজানো হযরত আয়েশা সিদ্দিকা তিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী, চলো তিনার কাছে গিয়ে যদি ফয়সালা পাওয়া যায়। আমার ভাইরা আমার মা বোনেরা, এই দেখেন যেন মা আয়েশার কাছে গেলেন। যাওয়ার পরে বলে মা গো আপনি কি জানেন নবী কোথাও শুভ বলে কি মনস্থ করেছিলেন? হযরত আয়েশা সিদ্দিকা তিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও সাহাবারা শোনো গো, নবী পাক একদিন আমাকে বলেছিলেন কি, একদিন নবী মুস্তাফা আমার জানুতে মাথা মোবারকা দিয়ে রেস্ট করতেছিলেন, আরাম ফারমাচ্ছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকা দাড়ি মোবারকা গুলো একটু নাড়াচাড়া করতেছিলাম। ওই সময়তে যেন আমি গুনতে গুনতে দেখলাম 19টা যেন দাড়ি পেকে গেছে। তখন আমি নবী পাককে প্রশ্ন করলাম, নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলে আয়েশা বলো, কি বলবে বলো। বলে নবী গো আপনি বলেছেন মানুষের যখন দাড়ি পেকে যায়, দাড়ি পেকে যাওয়া মানে একটা মৃত্যুর সার্টিফিকেট এসে যায়, মৃত্যুর একটা চিঠি এসে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো আপনার তো দাড়ি একটা একটা করে গুনে দেখলাম 19টা দাড়ি পেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন আপনি কোথায় শুভ বলে মনস্থ করেছেন? বলে আয়েশা তুমি বলো কোথায় শুভ, তোমার ধারণা কি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চাকালে আপনার মা ইন্তিকাল করেছে 6 মাস বয়সে, বাবা আগে চলে গেছে, বাবা আগে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনি আপনার আব্বা আম্মার পার্শ্বে শুবেন সেই মাকামে নামক জায়গাতে, মাকামে আবুয়া নামক জায়গায়। বলে না আয়েশা ওখানেও শুব না। তাহলে হুজুর তাহলে জান্নাতুল বাকিয়াতে আপনার 10,000 সাহাবী শুয়ে আছে, ওইখানে শুইবেন? বলেন না ওইখানে আমি শুব বলে মনস্থ করি নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল মুআল্লা যেখানে মা খাদিজাতুল কুবরা আপনার প্রথম বিবি সাহেবা শুয়ে আছে, আপনি তাহলে ওখানে শুবেন? বলেন না মা আয়েশা আমি ওখানেও শুব বলে মনস্থ করি নাই। তাহলে হুজুর আমি বারবার বলবো আর আপনি বারবার না করবেন, তাহলে বলার চাইতে না বলাই ভালো।
নবী মুস্তাফা বলে আয়েশা আমার চোখে চোখে চোখ রাখো, চোখে চোখে চোখ রাখলে আমি তোমাকে বলবো কোথায় শুবো, কোথায় শুইতে চাইবো। আহারে নবী মুস্তাফা বিবিদেরকে কত ভালোবাসতেন, আর আমাদের মধ্যে মাঝে মাঝে ঢুসুম ঢাসাম লেগে যায় নাকি? হ্যাঁ, হাইব্রিড ঘুষি চলে। হ্যাঁ, মুআজ্জাজ মুকাররাম নবী মুস্তাফা একদিন বিবিগণ বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার বিবির মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? বলে এখানে বলা যাবে না। কোথায় বলবেন? আপন ঘরে ঘরে যেয়ে বলবেন। নবী মুস্তাফা পালা করে আপন ঘরে যেতেন, সব বিবিদের ঘরে। তবে যে ঘরে গিয়ে যার হাতে দুটো খাজুর দেব তাকে আমি বেশি ভালোবাসি। তো যে সব ঘরে যায় আর দুটো করে খাজুর দেয় বলে তোমাকে ভালোবাসি, আর এক ঘরে যায়, ওই ঘরে যাওয়ার পরে দুটো খাজুর দেয় বলে তোমাকে বেশি ভালোবাসি। সবাইকে দুটো করে খাজুর দিয়েছে আর সবাই মনে করছে যে আমাকে বেশি ভালোবাসে। আর যদি সামনাসামনি বলতে তো ঢুসুম ঢাসাম লাগতো কি না? হ্যাঁ ব্রাদার, হিংসা না। এ নবী মুস্তাফা শিক্ষা উম্মতকে দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা যদি লেগে যায় তোমাদের মধ্যে, দুজন তর্ক বিতর্ক চলছে, তো দুজনের মধ্যে একজন থেমে যাও। যদি রাগ তাও না কমে তো বসে যাও, বসেও যদি রাগ না কমে তো ওযু করো, ওযু করে যদি রাগ না কমে তো শুয়ে যাও, তাও যদি না কমে নামাজে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজে দাঁড়িয়ে গেলে দুনিয়ার ধ্যান ধারণা থাকবে, কোন দিকে ধ্যান থাকবে? আল্লাহর দিকে, নামাজের দিকে ধ্যান থাকবে না। আর আমাদের নামাজে ব্যবসার হিসাব চলছে। ইমাম সাহেব জামাতে দাঁড়িয়েছে 4 রাকাত নামাজ জোহরের, তো 1 রাকাত ভুল হয়ে গেছে। ইমাম সাহেব 4 রাকাত ভুল হয়ে গেল, যে 1 রাকাত কমে গেল, কেমন করে তুমি বুঝলে? আর কেউ ধরতে তুমি ধরলে কি রে? বলে নামাজের মধ্যে আমার 3টা গোডাউনের হিসাব আছে, আর 1টা গোডাউনের হিসাব এখনো হয়নি। নামাজ, হ্যাঁ, তো নামাজে দাঁড়িয়ে গেলে কি করে দাঁড়াতে হবে? নিয়াত করলেন, নিয়াত করে এমন ভাবে দাঁড়াতে হবে যে হয় আল্লাহকে দেখছে, আর যদি তাও না হয় যে আল্লাহ আমাকে দেখছে, সম্মুখে আল্লাহ আমাকে দেখছে, পিছনে ইসরায়েল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, এই নামাজই মনে হয় আমার শেষ। নামাজের ধ্যান ধারণাটা থাকতে হবে। কিন্তু আমাদের নামাজ কেমন? হ্যাঁ মুসলমান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখতে হবে। যখন রাগারাগি হয়ে যাবে আপনি থেমে যান, দুজনের মধ্যে একজন থেমে যান, তাও যদি না হয় যে নিয়মে বললাম এইভাবে নিয়মে চলবে। নবী মুস্তাফা বিবিদেরকে কত ভালোবেসেছে, তাই বলছে চোখে চোখে চোখ রাখো। যেমনই চোখে চোখে চোখ রেখেছে, মুচকি হেসেছে, মায়েশা একটু লজ্জা পেয়েছে। ভাইয়েরা আমার নবী বলছে আয়েশা যদি চোখে চোখে চোখ না রাখো তাহলে আমি তোমাকে বলবো না কোথায় শুবো। মায়েশা তাকিয়েছে, বলছে আয়েশা আমার ইন্তিকালের পরে তোমার ঘরে কি জায়গা হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েশা যেমন শুনেছেন, বলছেন নবী গো এর মতো আর ভাগ্যবান আর কে হতে পারে? আপনার এখানে রওজা পাক হবে, জান্নাতের চাইতে দামি আমার ঘরটা হবে, আর আপনার এখানে দুনিয়ার ভক্তগণেরা আপনার জিয়ারত করবে। আর আপনি বলেছেন মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে রওজা জিয়ারত করবে তার জন্য শাফাত ওয়াজিব হয়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে আমার নামটা, আমার এই ঘরের জায়গাটা সারা পৃথিবীতে ডঙ্কা বাজবে আমার নামে। আপনার নামের সঙ্গে কত ভাগ্যবান মায়েশা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন। ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফন পরিয়ে শুইয়ে দিয়েছে, হযরত উমর ফারুক আযম যেন দেখতেছেন নবী মুস্তাফার কাফনের মুখ মোবারকা যেন লড়তেছে। মুখ মোবারকার দিক যখন লড়তেছে, উমর ফারুক আস্তে আস্তে এগিয়ে গেলেন। যাওয়ার পরে কাফনটা সরিয়ে দেখতেছেন নবী আমার গোলাপের পাপড়ির চাইতে বেশি লাল ঠোঁটটা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটটা গোলাপের পাপড়ির চাইতে লাল। আর আমাদের ঠোঁটটা কি 3 বান্ডিল 4 বান্ডিল বিড়ি খায়, তো ঠোঁট কি রকম থাকবে? হ্যাঁ হ্যাঁ বেরাদার ইসলাম। আর যারা বলে যে নবী আমার মতো, তো ঠোঁটটাই দেখা না। হ্যাঁ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট গোলাপের পাপড়ির চাইতে লাল ছিল। নবী মুস্তাফার ঠোঁটটা যেন
নড়তেছে আর উমর ফারুক আজম কর্ণপাঠ করলেন, কান লাগালেন। তো উমর ফারুক আজম কি শুনলেন? নবী পাক পড়ছে রব্বি হাবলি উম্মতি, জোরে বলুন, আর একটু জোরে। উমর ফারুক আজম নবীর মুখ থেকে, নবীর জবান মুবারক থেকে যখন এই শুনলেন, খাপ থেকে তলোয়ার বের করে উঁচু করে বললেন যে আমার নবীকে মুর্দা বলবে, তার ধড় থেকে মাথা আলাদা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি থাকতেন ওই সাহাবী, তাহলে কত মজা লাগতো, তাই না? ব্রাদার ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রওজা পাকে যখন শুইয়ে দেয়া হলো, সাহাবারা যেন কাঁদতে কাঁদতে আপন বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। চলতে চলতে তিনজন সাহাবী দাঁড়িয়ে থাকলেন। একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আলী মুর্তজা, একজন সাহাবীর নাম হচ্ছে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম হচ্ছে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, মা বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেলেন, হযরত ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেলেন। দাঁড়িয়ে থাকলেন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে যেন নবী মুস্তাফার রওজাটা হিলাদুলা করতে আরম্ভ করে দিয়েছে। কাসিম চিন্তা করতেছেন কি ব্যাপার, দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে নাকি, দুনিয়া লয় হয়ে যাবে নাকি, কিয়ামত চলে আসবে নাকি, নবীর রওজা কেন জ্বালাও যেন আপনার লড়াচড়া করতেছে। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার রওজাতে কান লাগালেন, কর্ণপাঠ করলেন। কান লাগিয়ে কি শুনতেছে? নবী আমার পড়ছে রব্বি হাবলি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলছে রব্বি হাবলি উম্মতি। এই থেকে বোঝা যায় কি নবী মুস্তাফা জিন্দা নবী, হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি জিন্দা নবী। একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করছে, এরকমই ওয়াজটা করছে, নবী কোনদিন জিন্দা হয়? কিসের কবরের প্রশ্ন উত্তরের কথা। তো নবী মুস্তাফা প্রত্যেকের কবরে সশরীরে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তিনটা প্রশ্ন করা হয় কি হয় না? মান রব্বুকা মা দিনুকা মা তাকুলু ফি শান হাক্কি হাজার রাজুল, তিনটা প্রশ্ন করা হয় কি হয় না? তো মান রব্বুকা মা দিনুকা, দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আর নবী সম্পর্কে যে উত্তর না দিতে পারেন, পাস করতে পারবেন? পাস করতে পারবেন না। তো আপনি যদি আশিকে রাসূল হন, দিবানায়ে মুস্তাফা হন, তো সেই দিন নবী পাককে চিনে নেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওয়াজটা করতে করতে একজন ব্যক্তি বলছে যে মৌলভী সাহেব, তাই হয় সারা পৃথিবীতে একটা মানুষ একই মুহূর্তে যেতে পারে? তাহলে আচ্ছা, ইসরায়েলের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? আপনারা বলেন, ইসরায়েলের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? একটু জোরে বলতে হবে। কার ক্ষমতা বেশি? নবীর ক্ষমতা বেশি। তো নবীর ক্ষমতা বেশি, তো ইসরায়েলের ক্ষমতা কম নবীর চাইতে। তো ইসরায়েল ফেরেশতা একই সেকেন্ডে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করে একই মুহূর্তে। তো ইসরায়েলের যদি ক্ষমতা এরকম হয়, তো নবী পাক কি ইসরায়েল চাইতে নবীর ক্ষমতা বেশি? নবী পাক কি প্রত্যেকের কবরে যেতে পারে না? এই কথা বলেন, পারে না? পারে না? পারে। নারে তাকবীর, একটু জোরে। মুফতি সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূল, নারে রিসালাত ইয়া রাসূল, মাসলাক আলা হযরত। সকলে একটু দাঁড়িয়ে যান, নারে তাকবীর, একটু দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে রিসালাত।